শাকিব খানের আপকামিং মুভি কি হলিউডকে টক্কর দিবে? তাই আজকে জানবো সোলজার মুভি টিজারকে এক্সপ্লেন করি। সোলজার মুভি টিজারে 3 সেকেন্ডের একটি অ্যাকশন ক্লিপ দেখানো হয়েছে, যা পুরো হলিউড স্টাইলের ফাইট সিন, যা দেখে আপাত দৃষ্টিতে ভরপুর অ্যাকশন মুভি মনে হলেও এই মুভিতে থাকবে দেশপ্রেম, প্রতিবাদ আর দুর্নীতি দমনের সংমিশ্রণ, যেখানে সৈনিকরা শুধু বন্দুক না, তারা নিজের জীবনকেও অস্ত্র বানাবে। আর সেই অস্ত্র সংবলিত যুদ্ধকে ফিরিয়ে আনতে চলেছে শাকিব খান তার নতুন মুভি সোলজারে। তাই আজ টিজারটি পর্যালোচনা করে জানবো এর পেছনে গল্প, গোপন বার্তা আর ভেতরের রহস্য। তারই সাথে জানবো হলিউডকে কি টক্কর দিতে পারলো কিনা। সম্প্রতি প্রকাশিত সোলজার মুভির টিজার, যা মাত্র 33 সেকেন্ডে কাঁপিয়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়াকে। টিজারে দেখা গেছে পতাকা, ধ্বংসস্তূপ, রাজনীতি আর যুদ্ধের প্রতীক। আর শেষে শোনা যায়, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? এই সংলাপে যেন লুকিয়ে আছে পুরো মুভির মেসেজ, দেশপ্রেম, প্রতিরোধ আর আত্মত্যাগ। সোলজার শুধুমাত্র অ্যাকশন মুভি নয়, এটি দেশের বাস্তব চরিত্র তুলে ধরবে, যেখানে এক সৈনিক লড়বে শুধু সীমান্তে নয়, লড়বে দুর্নীতি, বিশ্বাসঘাতকতা আর রাজনীতির অন্ধকার শক্তির বিরুদ্ধে। পরিচালক সাকিব ফাহাদ বলেছেন, এটা এক সাধারণ মানুষের গল্প, যে দেশের জন্য নিজের পরিবার, ভালোবাসা সবকিছুকে বিসর্জন দেয়। মুভিতে সাকিবের বিপরীতে আছেন তানজিন তিশা, যিনি একজন সাংবাদিকের চরিত্রে সত্যের জন্য লড়াই করছেন। টিজারে যেসব দৃশ্য দেখানো হয়েছে তার প্রতিটি ফ্রেমে রয়েছে প্রতীক, যেমন পতাকা মানে দেশের আশা, ভাঙা রাস্তা মানে ধ্বংস হওয়া মূল্যবোধ, আর হেলিকপ্টার দৃশ্যটা বোঝায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও শক্তির ইঙ্গিত। অর্থাৎ সোলজার হতে যাচ্ছে এমন এক গল্প যেখানে দেশপ্রেম আর প্রতিশোধ একসাথে জ্বলে উঠবে। শোনা যাচ্ছে মুভির শেষ অংশে থাকবে এমন এক টুইস্ট, যা দেখার পর দর্শক বুঝবে সোলজার মানে শুধু সৈনিক নয়, অন্যায়ের প্রতিবাদের মহাপ্রতীক এবং প্রত্যেক মানুষ যে সত্যের পক্ষে দাঁড়ায়। এখন যদি বলা যায় হলিউডকে টক্কর দেওয়ার কথা, তাহলে ভাই সেটা কোনোভাবেই সম্ভব না, কারণ সেটা আশা করা মানে দিনের আকাশে চাঁদ দেখতে চাওয়ার সমান। কেননা মাত্র 10 থেকে 20 কোটি টাকার বাজেটের মুভি কখনো 500 বা 1000 কোটি টাকার বাজেটের হলিউড সিনেমার সাথে টক্কর দিতে পারবে না। এছাড়াও ত্রুটি রয়েছে গ্রাফিক্স, উন্নত ডিরেক্ট এবং উন্নত ভিএফএক্সে। এছাড়াও সকল কিছু সম্মিলিত করলেও হাই কোয়ালিটি অ্যাকশন সিন এবং ডাইরেকশন তার অভাব রয়েছে বাংলাদেশে। কিন্তু যত কিছুই হোক, আমরা তো বাঙালি, আমরা কখনোই আশার সাথে পারি না। তবে শাকিব খান যেভাবে আগাচ্ছে, এক সময় বাংলা মুভি আন্তর্জাতিক প্রাঙ্গণে ঠাঁই পাবে বলে আশা করা যায়। তোমার মতে এই সোলজার সিনেমায় শাকিব খান কেমন চরিত্রে সবচেয়ে মানাবে, দেশপ্রেম সৈনিক নাকি বিদ্রোহী হিরো? নিচে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে। ধন্যবাদ।